নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ জলখাবারের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। কিছু সবজি আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। গাজরটা আমি একটু ছুলে নিচ্ছি। গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা গাজরের গায়ে কিন্তু মাটি থাকে। গাজরটা এখন আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। সব সবজিগুলো খুব সুন্দর করে আমি দেখুন কুচিয়ে নিয়েছি। আজকে যে জলখাবারের রেসিপিটা করব, আমি ওটস দিয়ে করব। তা আমি নিয়েছি মশলা দেওয়া ওটসটা, আপনারা নর্মাল ওটস দিয়েও করতে পারেন। আমি এই ওটসটা নিয়েছি, তা আমি এখন এক বাটি ঢেলে নেব। দু বাটি ওটস আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন, ওটসের মধ্যে সব সবজি দেওয়া আছে। এই দেখুন, সব সবজি দেওয়া আছে। ছোট বাটির এক বাটি আমি আটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, ধনে পাতা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, গাজর কুচি। আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দেব। এবার খুব ভালো করে সব মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো। হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি কিন্তু আমার পছন্দ মতন এর মধ্যে সবজি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন এর মধ্যে সবজি দিতে পারেন। খুব ভালো করে মেখে নিয়েছি।
এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, আমি এখন একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ওটসটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন, দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আর মাখাটা কিন্তু ঠিক এরকম করতে হবে। তাওয়াটা গরম হয়ে গেছে, 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। চারিপাশে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি ওটসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। কিছুক্ষণের জন্য আমি এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, কম আগুনে ভাজাটা কিন্তু খুব ভালো হবে। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমি এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আর এক পিঠ আমি ভেজে নেব একটু লাল করে। একটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলোও ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন এটাও বেশ সুন্দর কিন্তু লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, এই দেখুন। আর ওপর থেকে সবজিগুলো দেখুন বোঝা যাচ্ছে। এখন আমি উল্টে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে যে
রান্নাটা আপনাদের আমি করে দেখালাম সেটা হচ্ছে ওটসের চিল্লা। তা আপনাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই চিল্লাটা কিন্তু ছোট থেকে বড় সকলে খেতে পারবে, আর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে। আমি এখন একটু খেয়ে দেখছি। এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে। আজকে রান্নাটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে।